আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে এসেছে। প্রথম অধ্যায়, এই অধ্যায় ভৌত রাশি। এই অধ্যায়ের নাম শুনলেই আমরা এই অধ্যায়টা থেকে অন্তত এমসিকিউ পড়ার প্রবণতাটা আমাদের অনেকটাই কম থেকে যায়। এই এমসিকিউ যাতে শতভাগ কমন উপযোগী কিছু প্রশ্নের সাজেশন করে তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। এই এমসিকিউগুলো সমাধান করলে আশা করি তোমরা এই বছর যারা এসএসসি পরীক্ষার্থী আছো এবং পরবর্তীতে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সকলের জন্যই উপকার হবে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও এবং প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো আমার সাথে। আমরা শুরুতেই এখানে 1 নং প্রশ্ন, কে সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন? সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করেছিলেন থেলিস। 2 নং প্রশ্ন, কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটেছিল? আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটেছিল বিজ্ঞানী গ্যালিলিও এর হাত ধরে। ক্যালকুলাস। ক্যালকুলাস গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই ক্যালকুলাস আবিষ্কার করেন কে? পদার্থবিজ্ঞানের বলবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল বিজ্ঞানী নিউটন। বলবিদ্যার 3টি সূত্র, মহাকর্ষ সূত্র, আলোক বিজ্ঞানে তার অবদান অনস্বীকার্য। এর পাশাপাশি সে গণিতেও অবদান রেখেছিল। সে হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করেছিল এবং তার সাথে লিবনিজ ছিল এই ক্যালকুলাস আবিষ্কারে। তো এখানে শুধু অপশনে আছে নিউটন, এজন্য আমরা নিউটন দিয়ে এলাম। বাংলাদেশের কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে? এই প্রশ্নটা একটু পুরাতন বইয়ের, অলরেডি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেছে। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক একটি স্থানে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। নিচের কোন রাশিদ্বয় ভেক্টর রাশি? দুইটা রাশি ভেক্টর হইতে হবে। তো আমাদের খুব সহজে মনে রাখি, আমরা দেখতে পাচ্ছি এখানে যেই দুইটা রাশি হচ্ছে ভেক্টর রাশি, সেটা হচ্ছে সরণ এবং বেগ। ভেক্টর রাশি মান ও দিক দুইটাই থাকা লাগবে, বেগের মান ও দিক দুইটাই আছে। এখন আমাদের সামনে একটি ম্যাথটা হচ্ছে 1 প্যাসকেল সমান কত এটিএম। তো আমরা সচরাচর কি জানি? আমরা জানি 1 ATM সমান 101,325 প্যাসকেল। আমরা এই কথাটাই যদি 1 প্যাসকেলের ক্ষেত্রে বলি তাহলে 1/101,325 ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে একটা উত্তর পাবো, সেটা হচ্ছে 9.8723 ইন্টু 10⁻⁻6 ATM। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তরটা হচ্ছে এই যে 9.8723 ইন্টু 10⁻⁻6। এর পরবর্তীতে 1 মিলিসেকেন্ড সমান 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? 1 মিলিসেকেন্ড, 1 মিলিসেকেন্ড। আমরা দেখি, আমরা এই টাইপের যখনই আমাদের কোনো সমাধান করব, আমরা কি করব? আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখব। 1 মিলিসেকেন্ড ভাগ 1 ন্যানোসেকেন্ড। তো আমরা মিলিসেকেন্ড সমান কত সেকেন্ড জানি? 10⁻³ সেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড সমান আমরা কত জানি?
10⁻⁹ সেকেন্ড। আমরা এখান থেকে যদি সমাধান করি তাহলে 1 মিলি সেকেন্ড সমান 10⁻³ প্লাস 9 ইন্টু 1 ন্যানো সেকেন্ড, অর্থাৎ 10⁶ ইন্টু 1 ন্যানো সেকেন্ড, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 10⁶। এটা হচ্ছে সঠিক উত্তর 7 নম্বরের। এরপরে আসি ওজনের মাত্রা। ওজন, ওজনের সূত্রটা কি আমরা একটু দেখে নিই। ডাব্লিউ সমান এম জি এম, ভরের মাত্রা এম, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ এলটি ইনভার্স 2, অর্থাৎ এর সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এমএলটি ইনভার্স 2। কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেছিল? বিজ্ঞানী আমাদের এখানকার বিজ্ঞানী হচ্ছে ডিরাক। বিজ্ঞানী ডিরাক প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। এরপরে আসি পদার্থবিজ্ঞানে অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল? অর্ধপরিবাহীর সাথে জড়িত ছিল কঠিন পদার্থের বিজ্ঞান। কঠিন পদার্থের বিজ্ঞান। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চৌম্বক তৈরি করেন। বিদ্যুৎ প্রবাহ থেকে চৌম্বক তৈরি হয়, এই কথাটা বলেছিলেন বিজ্ঞানী ওয়েরস্টেড। বিজ্ঞানী ওয়েরস্টেড। এরপরে চলে আসি, কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, এই কথাটা বলেছিলেন বিজ্ঞানী হাবল। গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন কে? এটা অলরেডি আমরা পড়েছি, বিজ্ঞানী নিউটন ও লিবনিজ। কোনটি লব্ধ রাশি? আমরা জানি মৌলিক রাশি 7টা, সেই 7টা ব্যতীত বাকি যতগুলা রাশি এই ভৌত জগতে এক্সিস্ট করে সবগুলাই লব্ধ রাশি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পদার্থের পরিমাণ, এটা মৌলিক রাশি, দীপন তীব্রতা, এটা মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ, এটা মৌলিক রাশি। শুরুটাই আমাদের সঠিক উত্তর, সেটা হচ্ছে তাপ। লব্ধ রাশির উদাহরণ হচ্ছে, তো আমরা লব্ধ রাশির উদাহরণে ক্ষমতা একটি লব্ধ রাশি, তড়িৎ তীব্রতা একটি লব্ধ রাশি, দীপন তীব্রতা হচ্ছে মৌলিক রাশি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়? কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি? আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছে ইবনে আল হাইয়াম। ইবনে আল হাইয়াম। এখানে আরো 3জন বিজ্ঞানীর কথা বলা আছে। এখানে আল মাসুদি হচ্ছে প্রকৃতি সম্পর্কিত 30 খণ্ডের এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। ওমর খৈয়াম বিখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক। আল খোয়ারেজমি যিনি বীজগণিতের প্রতিষ্ঠাতা। ওকে, আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? আমরা একটু আগে পড়ে ফেললাম, প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেছিল ডিরাক। সৌরজগৎ। সৌরজগতের ব্যাসার্ধ কত? আমরা পৃথিবীর ব্যাসার্ধ কত জানি? পৃথিবীর ব্যাসার্ধ জানি 6000 কিলোমিটার। আমাদের বইতে আছে 6000 কিলোমিটার, কিন্তু সৌরজগতের ব্যাসার্ধ হচ্ছে 6 ইন্টু 10⁻12 মিটার। 10⁻12 মিটার। আর যদি কিলোমিটারে থাকে তাহলে এটা হবে হচ্ছে 6 ইন্টু 10⁹ কিলোমিটার। 6 ইন্টু 10⁹ কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা এর সঠিক উত্তর কোনটা ছিল? সঠিক উত্তর ছিল হচ্ছে 6 ইন্টু 10⁻12 মিটার। 1 মিটার, একটা মিটার স্কেল, একটা মিটার স্কেলে টোটাল 100 সেন্টিমিটার থাকে। তাহলে আমরা সেই হিসেবে দেখতে পাচ্ছি 1 মিটার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ?
আমরা ঠিক আগের বারের মতোই এটা সমাধান করব। 1 হেক্টোমিটার আর 1 ন্যানোমিটার, এটাকে আমরা অনুপাত করব। প্রথমে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে মিটার, মিটার হচ্ছে 10⁻² মিটার, আর ন্যানোতে 10⁻⁹ মিটার। আমরা এই দুইটাকে যদি সূচকের নিয়ম অনুযায়ী যাই, 2 + 9 অর্থাৎ 10⁻11, আর এখান থেকে আমরা এই ইকুয়েশনটা যদি নিয়ে আসি, 1 হেক্টোমিটার 1 ন্যানোমিটার, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 10⁻11। এখানে সঠিক উত্তর নাই, তাহলে এটার উত্তর হচ্ছে 10⁻11 গুণ 1 পিকোমিটার সমান কত অটোমিটার। সেম আমাদের প্যাটার্নটা, 1 PM ভাগ 1 AM। পিকোমিটারে হচ্ছে 10⁻⁻12, আর অটোমিটারে হচ্ছে 10⁻⁻18। আমরা 10⁻12 প্লাস 18 অর্থাৎ 10⁻6, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1 পিকোমিটার সমান 10⁻6 ইন্টু 1 অটোমিটার, অর্থাৎ আমরা পেলাম কত, 10⁻6 অটোমিটার। সঠিক উত্তর হচ্ছে 10⁻6। 1 ফেমটোমিটার, এটা আমরা মুখস্থ করব। 1 ফেমটোমিটার সমান 10⁻⁻15। ফেমটোমিটার হচ্ছে 10⁻⁻15 মিটার। 1 ন্যানোমিটার 10⁻⁹ মিটার। AT স্কয়ারের মাত্রা, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। আমরা ত্বরণের মাত্রা জানি LT−2, যেহেতু এখানে সময় স্কয়ার আছে অর্থাৎ টি স্কয়ার, সব মিলে আমরা মাত্রা পাচ্ছি L, তাহলে এর মাত্রা হচ্ছে 24। এর ক উত্তর। 1 ন্যানোসেকেন্ড সমান 10⁻⁹ সেকেন্ড। 1 পিকোমিটার 10⁻⁻12। পিকোটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? কোনটি সবচেয়ে ছোট একক? কোনটি সবচেয়ে ছোট একক? আচ্ছা, মাইক্রো 10⁻⁻6, পিকো 10⁻⁻12, ন্যানো 10⁻⁻9, ফেমটো 10⁻⁻15। তাহলে সবচেয়ে ছোট কোনটা? উপগুণিতকের দিক থেকে যেটার মান বড় সেটাই সবচেয়ে ছোট, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ফেমটোমিটার। 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড? 10⁻⁻12। কে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন? আচ্ছা, ব্যাখ্যা প্রদান করেছিলেন বিজ্ঞানী কোপার্নিকাস। ব্যাখ্যা প্রদান করেছিলেন বিজ্ঞানী কোপার্নিকাস। আরেকটা প্রশ্ন এখানে আছে, আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? আপেক্ষিক তত্ত্ব, আলবার্ট আইনস্টাইন। এক্স রে, এক্স রে কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী রন্টজেন। প্রোটন, প্রোটনের ব্যাসার্ধ কত? 1 × 10⁻⁻15। 1 × 10⁻⁻15। টেরা, টেরা এর সূচক কত? আমরা ওইদিকে যেরকম পিকোটা পড়েছিলাম, পিকোটা হচ্ছে উপগুণিতকের ক্ষেত্রে, আর গুণিতকের ক্ষেত্রে টেরাটা অনেক ইম্পর্টেন্ট। সেটার উত্তর হচ্ছে 10⁻12। 100 টেরা মিটার সমান কত ন্যানোমিটার? 100 টেরা মিটার সমান কত ন্যানোমিটার? তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান যদি আমরা এখন করি, 1 টেরাবাইট, 1 টেরামিটার, সরি 1 টেরামিটার, এখান থেকে আমরা পাচ্ছি 10⁻12, তাহলে 100 টেরামিটার। আমাদের বললো 100 টেরামিটার, তাহলে আমরা পাচ্ছি কত? 10⁻12 ইন্টু 100 জন্য 2, অর্থাৎ 10⁻14
মিটার। আমাদের তুলনা করতে হবে কার সঙ্গে? ন্যানোমিটারের সঙ্গে। তাহলে আমরা 100 টেরামিটার ভাগ দিব 1 ন্যানোমিটার। 10⁻14 ন্যানোতে আসে হচ্ছে 10⁻⁹। তাহলে 10⁻14 প্লাস 9 ইকুয়াল 10⁻23। তাহলে 23 এর সঠিক উত্তর হচ্ছে 10⁻23। ওকে, এরপরের যে প্রশ্নটা আছে 1 টেরাগ্রাম সমান কত গ্রাম? 10⁻12 গ্রাম। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন আমাদের পেছনের দিকে ছিল, 29 নম্বর প্রশ্ন, সিরিয়াল ব্রেক। একটি স্ক্রু গাজের স্ক্রুয়ের পিচ এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 হলে স্ক্রু গাজের ন্যূনাঙ্ক কত? এখন আমাদের এই প্রশ্নটার উত্তর করতে হলে স্ক্রু গাজের ন্যূনাঙ্কের সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে ন্যূনাঙ্ক সমান পিচ ভাগ বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা। আমি শুধু ভাগ সংখ্যাটা লিখলাম তোমাদের সহজে বোঝার জন্য। আচ্ছা, এখন দেখো আমাদের ন্যূনাঙ্ক বের করতে বলেছে। এখানে কি পিচ দেওয়া আছে মিলিমিটার, 0.5 ডিভাইডেড বাই 100। তাহলে দুইটা শূন্য বেশি যাবে, 0.005। যেহেতু এটা মিলিমিটারে আছে, এটার একক হচ্ছে মিলিমিটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 0.005 এখানে মিটার আছে, তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, টাইপিং মিস্টেক আছে। তো আমরা এইটা সঠিক উত্তর হবে 0.005 হবে মিলিমিটার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? সবচেয়ে কম দূরত্ব মাপা যায় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। এই ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে সবচেয়ে ছোট মান স্লাইড ক্যালিপার্সের। আচ্ছা, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে দণ্ডটির দৈর্ঘ্য কত? তা আমাদের দৈর্ঘ্যের উত্তরটা আমরা সবসময় খেয়াল রাখবো যখন আমরা সাধারণত এই ধরনের উত্তর করব, যে আমরা কোন দণ্ডের দৈর্ঘ্য সূত্র এর ক্ষেত্রে আমরা কি লিখি? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যখন কোনো দৈর্ঘ্য নির্ণয় করি, এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম এখানে হচ্ছে 5 সেন্টিমিটার প্লাস ভি এর মান এখানে ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া হচ্ছে 0.1 মিলিমিটার। আমরা 1 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই, সেন্টিমিটারকে নিয়ে গেলে এটা হবে হচ্ছে 0.01, অর্থাৎ 5 প্লাস 0.07 অর্থাৎ 5.07 সেন্টিমিটার। আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। এখানে ভার্নিয়ার ধ্রুবকটা মিলিমিটারে দেওয়া ছিল, আমরা এটাকে কিন্তু আমরা এই যে প্রধান স্কেল পার্টটা সেন্টিমিটারে ছিল, এই জন্য মিলিমিটারকে সেন্টিমিটারে রূপান্তর করেছে। এই যে পরবর্তী প্রশ্নে যে একটি স্ক্রু গাজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এ, ন্যূনাঙ্ক বি, স্ক্রু পিচ সি হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, আমরা একটু আগে ন্যূনাঙ্কের সূত্র কি দেখলাম? তাহলে ন্যূনাঙ্ক সমান পিচ ভাগ সংখ্যা। তাহলে ন্যূনাঙ্ক এখানে কত? বি, পিচ সি
ভাগ সংখ্যা এ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি ইকুয়াল সি বাই এ টাইপের তো কোনো কিছু নাই। তাহলে আমরা এই ইকুয়েশনটা সি ইকুয়াল এ বি আর গুণন করে দিলে সি ইকুয়াল এ বি যদি হয়ে থাকে তাহলে সি সমান এ বি, খ নম্বর সঠিক উত্তর। আচ্ছা, আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান, খ নম্বর সঠিক উত্তর। আচ্ছা, চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্য আপেক্ষিক ত্রুটি অপেক্ষা বেশি হবে? আচ্ছা, কোন বইটি দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে, যার দৈর্ঘ্য। আচ্ছা, আমরা একটু আগে এই প্রশ্নটায় দেখলাম যে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। তাহলে আপেক্ষিক ত্রুটি, তাহলে আপেক্ষিক ত্রুটি সমান আমাদের চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। এখন দেখো এখানে আপেক্ষিক ত্রুটি এবং পরিমাপকৃত মানের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমাদের বলেছে যে পরিমাপকৃত দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, এখন ত্রুটির সাথে পরিমাপকৃত মানের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যার মান বেশি তার আপেক্ষিক ত্রুটি কম, আর যার মান কম তার আপেক্ষিক ত্রুটি বেশি। তাহলে এই সম্পর্ক থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 সেন্টিমিটার এটাই সবচেয়ে কম মান পরিমাপকৃত, অর্থাৎ এর আপেক্ষিক ত্রুটি কি হবে? সবচেয়ে বেশি হবে। আচ্ছা, পরিমাপের ক্ষেত্রে আমাদের তিনটে অপশন আছে, এটা বহুপদী সমাপ্তি সূচক। তো আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত পরিমাপকৃত ত্রুটি ভাগ, এটা আমাদের সঠিক, এক নম্বর সঠিক। ভার্নিয়ার ধ্রুবক, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এটাও সঠিক। লঘিষ্ঠ গণন বা নূন্যাঙ্ক, সেটা হচ্ছে পিচ ভাগ ছিল, ওটা উল্টা আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? মোট ভাগ সংখ্যা কত? 20। তো আমরা প্রথমত ভার্নিয়ার ধ্রুবকটা নিয়ে নেব। তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর সূত্র কি? এস বাই এন। তাহলে এস আমরা ন্যূনতম দূরত্বটাকে ধরলাম 1 মিলিমিটার, আর এখানে ভাগ সংখ্যা টোটাল 20। তাহলে 1/20 0.05 মিলিমিটার, তাহলে 5 ঘর। তাহলে 1 ঘর যদি 0.5 হয়, 5 ঘর কত হবে? 0.5 গুণ 5, অর্থাৎ 0.025, সরি 0.025 না, 0.5। ক্যালকুলেশন হচ্ছে 0.25 মিলিমিটার, অর্থাৎ সঠিক উত্তর আমাদের 0.25। আমরা কি করছি এখানে? প্রথমত আগে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করে নিয়েছি, ভার্নিয়ার ধ্রুবকের সূত্র দিয়ে এস বাই এন দিয়ে, আর যেহেতু ওখানে 1 ঘর সমান 0.05, অর্থাৎ 5 ঘর, এটা ছিল 1 ঘর। তাহলে 1 ঘর যদি 0.05 মিলিমিটার হয়, তাহলে 5 ঘর কি হবে? 0.05 গুণ 5, অর্থাৎ 0.25। আচ্ছা, 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গাজের নূন্যাঙ্ক 0.002 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? তো আমরা সরাসরি যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা লিখি, তাহলে আমরা ভাগ সংখ্যা সমান লিখতে পারি পিচ ভাগ নূন্যাঙ্ক।
আর এখানে পিচ কত ছিল 2 মিলিমিটার, পূর্ণাঙ্ক কত ছিল 0.002 সেন্টিমিটার। তাহলে আমরা ভাগ সংখ্যা দুটা সেম এককে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে পারি অথবা সেন্টিমিটারকে মিলিমিটারে নিতে পারি। তাহলে 2 মিলিমিটার আর সেন্টিমিটারকে মিলিমিটারে নিলে 0.02 মিলিমিটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 0.02, এটা 2, এটা 2 × 10⁻², 2 কেটে গেলে এটা থাকে হচ্ছে 10⁻², অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 10 স্কয়ার। আমরা পরবর্তী প্রশ্নে যাই। একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সাধারণত ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা যদি কখনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করে থাকি, সাধারণত তার দৈর্ঘ্য পরিমাপে যা ত্রুটি হবে তার দ্বিগুণটা হবে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে। এটা আমরা টেকনিক্যালি মনে রাখবো। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু প্রশ্ন দেখে আসি। এখানে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে নিচে কোন নামটি বিবেচনা করা হয়? ইবনে আল হাইয়াম। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছিল ম্যাক্স প্লাঙ্ক। এক অটোমিটার 10⁻⁸, অর্থাৎ 46 উত্তর হচ্ছে ইবনে আল হাইয়াম, 47 উত্তর হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, অটোমিটার হচ্ছে 10⁻18 আর টেরামিটার 10⁻12। আমরা দেখো এখানে 49টা প্রশ্ন কমপ্লিট করেছি। এই 49টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো যদি তোমরা সঠিকভাবে শেষ করো আমার সঙ্গে, আশা করি তোমাদের প্রথম অধ্যায়ে যে এমসিকিউ গুলো পরীক্ষায় আসতে পারে, এই এমসিকিউ গুলা তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তো সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।